আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ডিমের যে ক্যারেটগুলো আছে সেই ডিমের ক্যারেটগুলো কিভাবে তৈরি হচ্ছে, কিসের থেকে তৈরি হয় এবং কিভাবে তৈরি হয়। চলো, আমি আর সুমন দুজনে মিলে বেরাই পড়লাম ওই প্ল্যান্টে যাওয়ার জন্য। তো আমার গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছি, এবার স্কুটিটা নিয়ে বেরালাম দুজন। তাহলে ও হচ্ছে সেই বই খাতা প্লাস্টিক মাস্টিক এইসব হাবি জাবি জিনিসগুলো ওই যে ফেরিওয়ালা আছে তাদের কাছ থেকে কিনে কেনার পর বাইরে প্ল্যান্টে বিক্রি করে। এইখানে একটু সামনে আমাদের প্ল্যান্ট আছে যেখানে তোমার ওই ডিমের ক্যারেটগুলো তৈরি হচ্ছে। তাহলে ওর সঙ্গেই চললাম, বলি চ তাহলে তোর সঙ্গে ঘুরে আসি, আর জিনিসটাও দেখা হবে যে কীভাবে হচ্ছে না হচ্ছে। আর আমি যখন দেখবো অবশ্যই তোমাদেরকে তো দেখাবো, না দেখাবার কোনো মানে হয় না। তো সলিড প্রাকৃতিক সৌন্দর্য ভরা আমার তো গ্রাম, তোমরা জানোই, গাছ ফুল ধরে মাঝখানে চওড়া রাস্তা। আমার তো গ্রাম ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না। আমার কিন্তু গ্রাম আমার সবথেকে বেশি ভালো লাগে। এই কাশ ফুল, শরতের আকাশ, দুর্গা পূজা, ঠিক আছে, তো হেভি লাগে। চলো যাই আস্তে আস্তে। তো কিছুটা রাস্তা যাওয়ার পরেই আমাদের ও যে মালগুলো লোড করেছে সেটা হচ্ছে একটা সেই ইঞ্জিন ভ্যান বলে না, ওই ইঞ্জিন ভ্যানে লোড করেছে। ইঞ্জিন ভ্যানটা আগেই চলে গেছে, ঠিক আছে। আমরা ওর পিছনে পিছনে যাচ্ছি। এইটা হচ্ছে কাশীপুরের জঙ্গল। এই কাশীপুরের জঙ্গলটা পার করার পরে আসবে ধারগাঁ। ধারগাঁর পরে একটা রাস্তা ডান দিকে ঘুরিয়ে যাবো, ওই রাস্তাটা দিয়ে আমরা যাব। এই যে ধারগাঁ বলছিলাম, এই দেখো এইটা হচ্ছে ধারগাঁ। এই ধারগাঁ আমরা পার করছি। ও আর ইঞ্জিন ভ্যানে আগেই মাল চলে গেছে। ওই যে দূরে দেখো ইঞ্জিন ভ্যানটা দেখতে পাচ্ছি। ও তো বেশি গতিতে ছুটতে পারবে, আমরা তো হেঁচাড়ি নিয়ে গেলাম। ওই দেখো ইঞ্জিন ভ্যানটা দেখতে পেয়েছো, আই দেখো আই দেখো, পুরো এইটা বই আর খাতা লোড আছে। এইবার আমরা এইদিকে ঘুরে যাবো ডান দিকে। এইখানে এক কাকার সঙ্গে দেখা হয়ে গেল, সুমনের পরিচিত। সে কাকার সঙ্গে ও গল্প করছে, বলে করে লেখ। আমি চিনি নেই, ও চিনি। বলি কোন কাকা ওঠে রে ভাই, একটু বল। বললো যে অমুক 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 কাকা। বলে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। লোকেশনটা তোমরা শুধু দেখো কত সুন্দর। এইখানে ক্যানেল ব্রিজ আছে একটা, ক্যানেল ব্রিজটা আমাদেরকে পার করে যাচ্ছে ও। তাহলে ক্যানেল ব্রিজটা এখন আমরা পার করছি। রাস্তা এদিকটা দমে গোলমাল, বুঝলে। এইদিকে রাস্তা দমে বিচ্ছিরি রাস্তা। আমি তার জন্য একটু আস্তে আস্তে করছি, যে রাস্তাটার কন্ডিশন তোমরা একবার দেখো। মারাত্মক বাজে রাস্তা, কিন্তু উপায় নেই, যাচ্ছি তো বলে না গেলে হবে না। আমরা এখানে একটু দাঁড়ালাম। भाई लोग, हम लोग जा रहे हैं, क्या नाम है जगह का? सिकराबाद। सिकार धरते হবে। কিছু দূর যাওয়ার পর দেখছি ইঞ্জিন ভ্যান ফাঁসিয়ে গেছে। পাইপ লাইনে কাজ করেছে, দিয়ে এখানে মাটি টাটি হালকা দিয়ে চলে গেছে, চাকা বসে গেছে। লাও বাগাও, কী করবে। লোকজন নিয়ে আসি, পর আবার ঠেলা গুঞ্জা করে কোনো রকমে ইঞ্জিন ভ্যানকে তোলার ব্যবস্থা করি। এইখানে এতগুলো লোক আছে, তো আমরা বাগাতে যাচ্ছি, ভারী আছে। তারপর কোনো রকমের লোকজন তুললো, আমি ইঞ্জিন ভ্যানে বসে দিলাম। বলে বহুদিন বসিনি, ইঞ্জিন ভ্যানটাতেই বসি। ইঞ্জিন ভ্যানে চাপিয়ে এখন প্ল্যান্টে যাচ্ছি। আয় দেখো, ওই দেখো প্ল্যান্টটা, ওইটাতে তোমার ডিমের ক্যারেট তৈরি হচ্ছে। যে কাগজের যে ক্যারেটটা হয় ডিমের, ওই ক্যারেটটা তৈরি হয় এইখানে। রাস্তার অবস্থা গোলমাল গরু। এই যে এইখানটায় আগেটায় আবার কালকে একটা ট্রাক ফাঁসি গেছে। সে রাস্তা কুড়ো তাড়া করে কোনো রকমে ওখানে পৌঁছাতে পারলে বাঁচি। দিয়ে পৌঁছালাম। আয় দেখো আয় দেখো, বলছিলাম যেটা সেটা দেখো। আর দেখো ডিমের ক্যারেটগুলো খাপ খাপ করে সাজানো আছে। ওই দেখো ওইখানে কিছু মানুষ কাজ করছে। ডিমের ক্যারেটগুলো রোদে দিয়েছে শুকাবার জন্য একটু।
ঠিক আছে, যেগুলো পেটি ছেঁড়া দিয়ে করে সেগুলো একটু হলদা বই, আর যেগুলো এই পুরোনো বই খাতা দিয়ে করে সেগুলো দেখো সাদা, দুটো দু রকম। আর দেখো এইখানে আনলোড হচ্ছে, এইখানে আনলোড করার পর এই দেখো এই সাদা দপদপে ডিমের ক্যারেট তৈরি হয় এইখানে। বিরাট ব্যাপার বুঝলে। প্ল্যানটায় গেলাম, প্ল্যানটায় গরম বলবে, মাথা গোলমাল করে দিচ্ছে, এত গরম। আরও বসে গেছিলাম, আর চিন্তা নেই, ঢুকে গেছি প্ল্যান্টে। এই যেগুলো পেটি ছাড়া দিয়ে হয়, পেটি ছাড়া দিয়ে হলুদ, আর বই খাতা ছাড়া যেগুলো থাকে সেগুলো দিয়ে করলে এরকম সাদা সাদা হয়, দুটো দু রকম হয়। ঠিক আছে, এই এরকম পেটি করে তারপর বাজারে বিক্রি হয়। তো প্রসেসিংটা দেখলাম, এই দেখো বই খাতা ছাড়া এগুলো সব জলে ডুবানো আছে, দিয়ে এইখানে পেস্ট করে সেই নারায়ণ পুজোর সিন্নির মতো বুঝলে, দিয়ে ওই যে নীল রঙের বড় হোপারটা, ওই হোপারটায় নিয়ে ঢালে, ঢালে মানে অটোমেটিক চলে যায়। এই যে সিন্নির মতো করা আছে বই খাতাগুলো, ঠিক আছে। এইটা হচ্ছে সে আমাদের রান্নাঘরের যেমনি মাইক্রো ওভেন, তেমনি ইয়ারও এইটা একটা ওভেন বলে। এই ওভেনটাই তোমার মালগুলো শুকায়। এইটা হচ্ছে মেশিনটা, দেখো এইখান থেকে নিল, এটি কাঁচা একদম বুঝতে পারছো, ধরলেই সে ভেঙে যাওয়া কেক, দিয়ে ওইটা আস্তে 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 তোমার এই ওভেনের ভিতর দিয়ে যাচ্ছে। আর ওভেনে শুকনো হয়ে গেলে এই নিচে এসে পড়িয়ে, তারপরেও আরও রোদে দিয়ে আরও শুকনো করে, বুঝতে পারছো। ওভেনে তো সঙ্গে সঙ্গে জলটা টানিয়ে দিচ্ছে, শুধু শুকনো হচ্ছে না, তারপর আরও রোদে দিয়ে করে শুকনো করার পর তারপর ওটা প্যাকেট করে বাজারে বিক্রি করে। এই হচ্ছে